বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে মাস্টার আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা 3.3-এর পার্ট 7 ক্লাস করব। 7-এর প্রথমে যে ক্লাসটি রয়েছে 30 নম্বর অঙ্ক। দেখো আমাদের আছে আর দুটি অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক দেখো, আমাদের এখানে x প্লাস জেড, এখানে x প্লাস জেড, এখানে x প্লাস ওয়ান, এখানে x প্লাস ওয়ান। তাহলে আমরা ধরে নিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে আসবে। ধরি x প্লাস জেড সমান a, x প্লাস ওয়ান সমান b। এখন আমরা আমাদের এই লাইনটা ফলো করব। যেখানে আমাদের x প্লাস এ আছে সেখানে আমরা x প্লাস জেড আছে a লিখবো, আর x প্লাস ওয়ান থাকলে সেখানে আমরা b লিখবো। 14 এটা সমান a ধরেছি, তার উপরে স্কোয়ার, মাইনাস 29 এটা সমান ধরেছি আমরা a, এটা সমান ধরেছি b, মাঝখানে চিহ্ন না, তাহলে গুণ চিহ্ন, গুণ দিতে হবে না, মাইনাস 15 এটা সমান আর কি ধরেছি b। দেখো অনেকটা মিডল টার্ম চলে আসছে আমাদের। আমরা জানি মিডল টার্ম করতে হলে এখানে যে সংখ্যা এবং এই প্রথমে যে সংখ্যাটা থাকে এটা কি করতে হবে, গুণ করে যে গুণফল নামে সেই গুণফলকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে 29 করা যায়। তো আমরা কাজ করি। তাহলে আমরা যদি 15 আর 14 গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত দেখো। তাহলে 15, 14, 4 5 20, হাতে 2, 4 1 4 2 6, 11 5 1 5, 1 1 0, 5 আর 6 11, 1 হলো 1, 210। আমরা 210কে ভাঙবো। তো আমরা ভাঙার সিস্টেম জানি। 210 কে 210, যেহেতু 2 2 দিতে হবে, এভাবে ভাগ করে বেশি গুণ করবো। তাহলে 105 দ্বারা 210, 2 1 2। এখন দেখো আমাদের বিজোড় সংখ্যা আসছে, তাহলে 2 যাবে না, 3 যায়। 3 দ্বারা যদি আমরা ভাগ করি 105কে, 3 3 9, 1 5, 3 5 15, কত মাস 35। আর 3 দ্বারা ভাগ করেছি, এবার 3 দ্বারা গুণ করবো। তাহলে 3 দুগুণে 6। দেখো 35 থেকে 6 বিয়োগ করলে আমাদের 29 বের হয়। তো হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের আসছে 35 আর 6 বিয়োগ করলে 29। যা আছে তা লিখবো, মাইনাস 35, এখানে যে চলকগুলো থাকবে অবশ্যই দিতে হবে সাথে। দেখো আমরা এবার কিন্তু 35 আর 6 বিয়োগ করেছি, আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে সামনে যে চিহ্ন থাকবে বিপরীত চিহ্ন দিতে হবে, প্লাস 6ab মাইনাস 15b। 15b না b স্কোয়ার, একটু দেখে নিই। দেখো আমাদের এখানে উঠাইতে আমরা একটু ভুল করেছি, স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার হবে, এটা আমাদের কি স্কোয়ার। এখন আমরা এখানে কমন নেব, এই কমন নিতে পারি। আর আমরা 14-এর মধ্যে 7 যায়, 7 নিতে পারি। 7-এ 14 7 দুইবার যাবে, আর এই একটা চলে আছে। তো 35 7 যায়, 5 7 35, 5 বার এই চলে আসতে থাকবে আমাদের বি। প্লাস এখানে আমরা নিতে পারি, দেখো 6 যায়, 3 নিতে পারি আমরা। 6-এর মধ্যে 3 যায়, 15 3 যায়, তাহলে 3b আছে, বি নিতে পারি। তাহলে আমাদের রাখবে 6-এর মধ্যে 3 দুইবার যায়, 2a, প্লাস ওখানে আছে মাইনাস 15 3 যাবে 5 বার, বি চলে আসছে, একটা বি থাকবে। এখানে যদি মিলে গেছে তাহলে একটা কমন নিতে পারি, 2a মাইনাস 5b, আর এখানে থাকবে 7a প্লাস 3b। দেখো এখন আমাদের যে এ আর বি এর মান আছে, আমাদের এ আর বি এর মানগুলো বসাতে হবে। এর মান হলো আমাদের এক্স প্লাস জেড, টু আমাদের থাকবে 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 5, বি এর মান হলো এক্স প্লাস 1। এবার আমাদের কোন চিহ্ন গুণ চিহ্ন, তাহলে এটা শুধু গুণ করতে হবে, তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই পাশে একই অবস্থা, 7, এর মান হলো আমাদের এক্স প্লাস জেড, এরপরে প্লাস 3, বি এর মান হলো এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা গুণ করে দেই, 2x প্লাস 2z, দেখো এখানে মাইনাস 5 ব্র্যাকেট সামনে আসলে মাইনাস দ্বিতীয় চিহ্ন পরিবর্তন হবে, 5x
প্লাসটা কি হবে -5। এখানে আমরা গুণ করি 7x প্লাস 7 দুগুণে 14, এখানে প্লাস যেহেতু প্লাস কোনো সমস্যা নেই 3x প্লাস 3 আঁকে 3। এখন আমরা সমজাতি চলকগুলো যোগ বিয়োগ করি, দেখো 2x আর 5x। এখানে আমাদের 5টা থেকে 2টা বাদ দিলে কী হবে আমাদের 3x। বড় সামনে মাইনাস থাকলে মাইনাস থাকবে, যেহেতু মাইনাস পরে তাহলে আমরা 2z সামনে নিয়ে আসি, এটা 2z এটা থেকে বিয়োগ করে আমাদের -3x -5। এখানে 7টা x আর 3টা যোগ 10x। ও এটা আমাদের z, সরি আমরা 7z হবে, আমি 2 ধরেছি। এখানে দেখো প্লাস 7z প্লাস 3, এটাই মনে হয় আমাদের অ্যান্সার। একটু চেক করে দেখি, ওকে এটা অ্যান্সার। এরপরে সর্বশেষ অঙ্ক 31 নম্বর। দেখো আমাদের লাস্ট পার্ট, 7 নম্বর পার্ট। দেখো আমাকে বলছে দেখাও যে x+1 x+2 3x -1 3x -4 সমান, এটা আমাকে বের করতে হচ্ছে। যেহেতু দেখাতে বলছে অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। বাম পক্ষে আমাদের আছে x+1 x+2 2x -1 3x -4। দেখো আমরা এর আগে 28 27 অঙ্কগুলো এই ধরনের ছিল। এখানে আমরা পাশাপাশি কোনটা রাখবো, সেক্ষেত্রে আমরা এগুলো যোগ করে মিল করেছি। এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, এখানে 2 থেকে 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 1 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। 5 কোনোভাবে হয় না, তাহলে আমাকে এভাবে চিন্তা করা যাবে না। তাহলে আমরা এক্সটা চিন্তা করবো, তাহলে এক্স গুণ করবো, এক্স গুণ করবো। যদি গুণ করার পরে একই আসে তাহলে আমাদের সেটা পাশাপাশি রাখতে হবে। এক্স গুণ করলে হবে x², আর এটা গুণ করলে হবে 6x²। তাহলে আমাদের হলো না। আমরা যদি তাহলে আমরা কোনটা 3x আমাদের উঠানো কি ঠিক আছে, আমাদের এখানে এটা 3x হবে, এটা 3। দেখো আমরা যদি 3x সাথে x গুণ করলে 3x²। আচ্ছা, তাহলে আমাকে এই 3x সাথে একটা x যে কোনো একটা করতে হবে। আমরা x+1 এর সাথে তাহলে 3x -1 নিতে পারি। এটা নিয়ে এসে আমরা দেখো 3x -1 x আর 3 গুণ করলে 3x², এখানেও 3x আর গুণ করলে 3x² হবে। তাহলে আমাদের এটার সাথে x+2 3x -4। আবার বলছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আগে এই পাশের সংখ্যাগুলো মিল করার চেষ্টা করব, যে দুটো যোগ করে এই দুটি যোগ করে যদি সমান হয় তাহলে ওই দুটি পাশাপাশি রাখবো। যদি এই সহগগুলো যোগ করে না হয় তাহলে আমাকে এই যে চলক সহকারে যে পদটা আছে এটা দেখতে হবে, গুণ করে মিল করতে হবে। গুণ করে যেন দুটো সমান হয়, যেন আমরা দুটো গুণ করলে x² হয়, দুজন 6x², তাহলে আমাদের মিলে নাই। আমাদের এটার সাথে গুণ করে তাহলে 3x², এটার সাথে গুণ করলে 3x, তাহলে মিলে গেছে। এবার আমাকে পরীক্ষা করে বসাতে হবে। আমরা গুণ করি, 3x এর সাথে গুণ করলে 3x² প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে গুণ করলে 3x, এটা দ্বারা গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস, 1 এর সাথে গুণ করলে x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 গুণ করলে 1। এখন আমরা এটা গুণ করবো, 3x সাথে গুণ করলে 3x², এরপরে এটা প্লাসে প্লাসে প্লাস, 3x এর সাথে গুণ করলে 3 দুগুণে 6x, এটা আমাদের কাজ শেষ। এটা দ্বারা মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর গুণ করলে 4x, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণে 8। কাজ করি 3x², দেখো কাজ করা যায়, 3টা x একটা
প্লাস মাইনাস আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হয়, 3টা থেকে একটা বাদ দিলে 2টি, বড়টার সামনে প্লাস প্লাস -1, এখানে 3x স্কোয়ার, দেখো প্লাস মানে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, 6টা থেকে 4টা বাদ দিলে 2টি, -8। এখন আমরা কি করতে পারি দেখো, আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো আমাদের বের করতে বলছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, এখন আমাদের বের হয়ে গেছে, সমান ডান পক্ষ ছোট। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাকে দেখাতে বলছে, দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের 3.3-এর আজকের লাস্ট পার্টে ক্লাসগুলো ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আবার বলছি, যারা এখনও পূর্বের পার্টগুলি দেখোনি অবশ্যই পূর্বের পার্টগুলো দেখে আসবে। আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর যারা এখনও আমাদের চ্যানেল অর্থাৎ মাস্টার আনিসুর রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।